অন্তর্বর্তী সরকারের এক বছরে অর্থনৈতিক বিভিন্ন সূচকে ফিরেছে ইতিবাচক ধারা। এসব অর্জনকে টেকসই করতে সংস্কার বাস্তবায়নের সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, আমদানি রপ্তানিতে বন্দর জটিলতা নিরসন, বিদেশি বিনিয়োগে আকর্ষণ ও স্থবির বেসরকারি খাতের গতি ফেরাতে দিতে হবে অগ্রাধিকার। সাজ্জাদ হোসেনের রিপোর্ট। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দমন পীড়নের পাশাপাশি পাতানো নির্বাচনের নামে যেমনিভাবে করেছিল ধোঁকাবাজি, তেমনি বিভিন্ন সূচককে ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়ে ভেতর থেকে ধ্বংস করেছিল দেশের অর্থনীতিকে। গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আর্থিক খাতসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বিধ্বস্ত অর্থনীতি। যথাবিহিত আচরণ করিব। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে $30 বিলিয়ন। রেমিটেন্স প্রবাহ ভেঙেছে অতীতের সব রেকর্ড। গত জুলাই মাসেও আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে 32%। রপ্তানি আয়ও গত অর্থ বছর প্রবৃদ্ধি হয়েছে 8.5%-এর বেশি। মূল্যস্ফীতিও নেমেছে 8.5%-এর নিচে। বিভিন্ন সূচকে সফলতা থাকলেও এখনও আমদানি রপ্তানিতে নানা জটিলতা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে প্রয়োজনীয় নীতি সহায়তা না থাকা সহ সমস্যা রয়ে গেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এনবিআর কিভাবে ধর্মঘট করে, যেখানে রাজস্ব রেভিনিউ আর্নিং একটা ডিপার্টমেন্ট, পৃথিবীর কোথায়ও এই ঘটনা নাই। সো এনবিআরে একটা ঘটনা আমাদেরকে বিপুলভাবে পিছিয়ে দিয়েছে। এখন পর্যন্ত চিটাং পোর্টে আমাদের ট্রাক জটিলতা ছাড়ছে না। আমাদের এখনও প্রায় 12 থেকে 15টা ট্রাক চিটাং পোর্টে আটকে আছে। সো এই ধরনের এনবিআর সমস্যা, বাংলাদেশ ব্যাংকের পলিসি সমস্যা, আমাদের এসএমই ইন্ডাস্ট্রিগুলো সাফার করছে, তাদেরকে আমাদের সাপোর্ট দিতে হবে। প্রাইভেট এবং গভর্নমেন্টের পার্টনারশিপ যদি আমরা কাজ করতে পারি, আমার মনে হয় যে আমরা গার্মেন্টস সেক্টরে আমাদের উত্তরোত্তর যে সমৃদ্ধি আমরা ধরে রাখতে পারবো। কাটেনি বিনিয়োগ স্থবিরতাও। এমন অবস্থায় বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়াতে উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। 12.5% ইনফ্লেশন থেকে প্রায় 8.5% ইনফ্লেশন নিয়ে আসা হয়েছে এবং আশা করা যাচ্ছে আরও 3-4 মাসে এটা 7.5%-এ চলে আসবে। যখন 7.5%-এ আসবে, আমাদের যে নীতি সুদ আছে সেখানে 1 থেকে 1.5% কমিয়ে আনা সম্ভব। 1 থেকে 1.5% কমিয়ে আনলে বাংলাদেশের ব্যবসায়ীরা কম সুদে লোন নিতে পারবে, যেটা এখন হাহাকার চলছে, অনেক বেশি সুদ ব্যাংকের। অনেকগুলো রুলস রেগুলেশন পরিবর্তন করেছে, যেগুলোর ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে পড়বে বলে আমি মনে করি, কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এখনও সাড়া দেয়নি। শেয়ার মার্কেটটা দেখা যাচ্ছে গত 1 মাসে পজিটিভ ট্রেন্ড দেখা দিচ্ছে। অর্জন ধরে রাখতে রাজনৈতিক সরকারকেও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।